সাগররণী হত্যার আজকে 1 যুগ পার হয়েছে। তার মামলার চার্জশিট পিছানো হয়েছে 111 বার, অর্থাৎ জীবন পার করেছে। 111 বার তার চার্জশিটের তারিখ পেছানো হয়েছে, জাতি জানতে পারেনি কি জন্য কি অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, সাগররণী সহ আমাদের যে 65 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, সর্বশেষ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এদেশের অবহিত প্রধানমন্ত্রী একেবারে জননী শেখ হাসিনার নির্দেশে যে গণহত্যা চালানো হয়েছে, সহস্রাধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, সেই সময় আমাদের 5 জন সাংবাদিক নিহত হয়েছেন পুলিশের গুলিতে। সেই 5 জন সাংবাদিক সহ সাগররণী হত্যার বিচার করতে বিচার চাই আমরা সেখানে দাঁড়িয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই যে এই সাগররণী হত্যাকারীদের বিচারকে দীর্ঘায়িত করা হয়েছে বিচার না করবার জন্য। যারা হত্যা করেছে তারা সাগররণী হত্যাকারীদের বিচার কিভাবে করবে? যারা এই 5 জন সাংবাদিককে এই গণহত্যার মধ্যে সামিল ছিল, যে 5 জন সাংবাদিককে হত্যা করেছে, তাদের হত্যার বিচার তো তারা করবে না। সুতরাং আজকে আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই, আমরা জানি যে সাগররণীকে কারা হত্যা করেছে। আমরা সেটি তদন্তের মাধ্যমে সেটি আমরা প্রত্যাশা করেছিলাম, কিন্তু সেটি হয়নি। এদেশের সাংবাদিক সমাজ বোকা নয়, আপনারা তাদেরকে বোকা ভাববেন না। কি কারণে সাগররণীকে হত্যা করা হচ্ছে সেটি আমরা জানি। যারা হত্যা করেছে সেই অবৈধ ফ্যাসিবাদ সরকারের নির্দেশে, সরকার প্রধানের নির্দেশে তিনি আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছেন। আমরা দাবি করতে চাই যে অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে এনে সাগররণী সহ আজকে আমাদের যে 65 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে তাদের বিচার করতে হবে। এদেশে যে 36 জন শিশুকে হত্যা করা হয়েছে, ইউনিসেফের হিসাব মতে 36 জন শিশুকে হত্যা করা হয়েছে এই গণহত্যার মধ্যে। সুতরাং এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজকে মাঠে দাঁড়িয়েছি, রাস্তায় দাঁড়িয়েছি। আমি বলতে চাই যে হত্যার বিচারের হাত থেকে যদি আপনারা এই হত্যাকারীদের বাঁচাতে চান, আপনারা প্রশ্নবিদ্ধ হবেন। সুতরাং আপনারা এই প্রশ্নের জায়গা থেকে বাঁচবার জন্য, স্বচ্ছতার জন্য অবিলম্বে হত্যাকারীদের জনগণের সামনে আনুন এবং তাদের বিচার করুন। সেই বিচার যদি না করেন তাহলে আপনারা দেখেছেন যে দেশের ছাত্র জনতা তাদের অধিকার আদায়ের জন্য কিভাবে রাজপথে জীবন দিয়েছে। আপনার পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন বলেছে যারা আন্দোলনের জন্য এসেছে রাস্তায় বসেছে, একটা কি গুলি করে মারার পরে আর বাকিরা বলে না, একটাই কমে, আর বাকিরা সেখান থেকে পালিয়ে যায় না, বসে থাকে। এভাবে শত শত হাজার হাজার মানুষকে আপনি হত্যা করেছেন। যিনি হত্যা করেছে সেই হত্যাকারীকে বিচার যদি না করেন তাহলে জনগণের কাছে আপনাদের দাঁড়াতে হবে। সুতরাং আমরা চাই সমস্ত সাংবাদিক হত্যা, গণহত্যার বিচার করে এই সরকারকে পক্ষ থেকে আপনারা রক্ষা করবেন। এই জাতিকে যে সুশাসনের জন্য আন্দোলন করেছে, যে সুশাসনের জন্য জীবন দিয়েছে, বৈষম্যের একটি সমাজের জন্য জীবন দিয়েছে ছাত্ররা, সেই বৈষম্যহীন সমাজ, ন্যায়ভিত্তিক একটি সমাজ, মানবিক সমাজ প্রতিষ্ঠা করে আমরা ইনশাআল্লাহ ঘরে ফিরব। সুতরাং আসুন, আমাদের এই দাবি যতক্ষণ বাস্তবায়ন না হবে আমাদের কাছে আপনারা সাড়া দেবেন। এজন্য ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি।